আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি কি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশ, অতএব আমাদেরকে এই কোরআন অনুযায়ী চলতে হবে এবং কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদেরকে কোরআনটা আসলে বুঝতে হবে। তা আজকে আপনাদের সামনে সূরা আনফাল সূরা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আনফালে একটা আয়াতে বলছে, তোমরা আল্লাহ সচেতন থাকো এবং নিজেদের পারস্পরিক বন্ধন দৃঢ় রাখো। তোমরা সত্যিকার বিশ্বাসী হলে আল্লাহর আসলে আনুগত্য করো। অতএব আমাদের কিন্তু একে অপরের সাথে পারস্পরিক বন্ধনটা দৃঢ় রাখতে বলছে এবং আমরা আল্লাহর আসলে আনুগত্য করতে বলছে। অতএব সেক্ষেত্রে আমরা যাতে এইভাবে চলি। আল্লাহর একটা আয়াতে বলছে, সত্যিকার বিশ্বাসী তারাই আল্লাহ স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে। যখন তার বাণী পাঠ করে শোনানো হয়, বিশ্বাস গভীর হয় এবং তারা শুধু তার প্রতিপালকের উপর ভরসা করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা হতে দান করে। অর্থাৎ সেক্ষেত্রে বিশ্বাসী যারা, তাদের আসলে কী ধরনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে। আর একটা আয়াতে আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা সত্য অস্বীকারীদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত না অশান্তি নির্মূল হয় এবং আল্লাহর ধর্মবিধান সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা বুঝতেছি কি যে আমাদের সংগ্রাম কতক্ষণ পর্যন্ত থাকবে। আমরা অনেকেই মনে করি আমাদের কোনো তো সংগ্রাম নাই, আমরা আরামে আছি। আসলে না, অশান্তি তো এখন বর্তমানে সমাজের সব জায়গায়, অথচ আমরা মনে করি আমাদের কোনো কাজ নাই। তাহলে অশান্তি নির্মূল হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ সংগ্রাম করতে বলছে এবং আল্লাহর ধর্মবিধান, আল্লাহর কোনো বিধানই সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই, অথচ আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া কি সুন্দর, মানে কোনো চিন্তা ছাড়াই মনে করতেছি আমরা খুবই ভালো আছি, কিন্তু আমরা আসলে কোনো ভালো নাই, কারণ আল্লাহ যে ধর্মবিধান সেটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত নাই। অতএব এই ধর্মবিধান প্রতিষ্ঠিত ছাড়া আমরা কিন্তু রক্ষা পাবো না। আল্লাহ তাআলা কোরআন একটা আয়াতে বলছে, হে বিশ্বাসীগণ, প্রতিপক্ষের মোকাবেলায় দৃঢ় থাকবে এবং আল্লাহকে স্মরণ করবে, তাহলেই সফল হবে। অতএব আমাদের যে শত্রুপক্ষ, তাদের সাথে মোকাবেলাতে আমাদের খুবই দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, মানে আমাদের খুবই শক্তিশালী ভূমিকা রাখতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। আরেকটা, কখনোই পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হবে না, তাহলে শক্তি নিঃশেষ হবে। আমরা যে এখন পারস্পরিক নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এখানে আমাদের শক্তি কিন্তু অলরেডি আমরা বুঝতেছি আমাদের শক্তিহীন আমরা জাতি একটা। অতএব এক্ষেত্রে আল্লাহ কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিছে, প্রতিকূলতায় ধৈর্য অবিচল থাকবে। তাহলে প্রতিকূল পরিবেশে আমাদের ধৈর্যও রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলছে, তোমরা যদি আন্তরিকভাবে পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো, তবে জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি হবে। তাহলে আমরা কিন্তু বুঝতেছি কি যে আমরা যদি একে অপরের সাহায্য আগিয়ে না আসি, তাহলে সমাজে অশান্তি এবং বিপর্যয় থাকবে, যেটা আমরা অলরেডি চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা নতুন করে বলার কিছু নাই। তবুও আমরা যদি ঠিক হই, এত ক্লিয়ার স্পষ্ট নির্দেশের পরেও আমরা সে অনুযায়ী আগাচ্ছি না। আল্লাহর একটা আয়াতে বলছে, সত্য অস্বীকারীদের মোকাবেলায় সর্বাত্মক রণপ্রস্তুতি গ্রহণ করো, তোমাদের রণপ্রস্তুতি দেখে যাতে প্রকাশ্য গোপন শত্রুর ভীত হয়। তাহলে আমরা খুবই সুন্দর এখানে একটা রণকৌশল বর্ণনা করা হয়েছে কি যে আমাদের সর্বাত্মক রণপ্রস্তুতি গ্রহণ করতে হবে শত্রুদের বিরুদ্ধে, তবে যাতে তারা প্রকাশ্য গোপন শত্রুরাও ভীত হয়ে পড়ে আমাদের প্রস্তুতি দেখে। আর একটা আয়াতে আল্লাহ বলছে, প্রতিপক্ষ সন্ধি চাইলে সেই ব্যাপারে মনোযোগী হবে, আল্লাহর উপর নির্ভর করো। তাহলে সন্ধি বা চুক্তি, আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেছে কি যে সন্ধি বা চুক্তিতে কোনো দোষ নাই, এটা বরং আল্লাহ তাআলা মনোযোগী হতে নির্দেশ দিচ্ছে। আর একটা আয়াতে আল্লাহ বলছে, হে নবী, বিশ্বাসীদের রণে উদ্বুদ্ধ করো, তাহলে চূড়ান্ত প্রতিকূলতার মুখে 20 জন ধৈর্যশীল ও প্রত্যেক 200 জনের উপর বিজয়ী হবে। তাহলে কিন্তু আমরা যদি যারা বিশ্বাসী তারা যদি রণে উদ্বুদ্ধ থাকি বা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকে, তাহলে আল্লাহ তাআলা এখানে কিন্তু বলছে কি যে আমরা 20 জন আর শত্রুপক্ষে 200 জন সমানে সমান, কিন্তু সমানে সমানও না, আমাদের বিজয়ী হব আমরা 20 জন 200 জনের উপরে। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা বলছে, জেনে রাখবে তোমাদের সম্পদ ও সন্তানরা তোমাদের পরীক্ষা স্বরূপ। অতএব আমাদের আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা হিসেবে আমাদেরকে সম্পদ দান করেছে এবং সন্তান দান করেছে। অতএব আমাদের এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।